বিশ্বাস হবে না, কেকটা এতটাই স্পঞ্জি অ্যান্ড সফট, প্রতিটা কামড়ে কিন্তু মুখে দিতেই একদমই মিলিয়ে যাবে। একবার এই স্বাদের কেক তোমরা বাড়িতে অনেক ধরনের স্বাদ তোমরা ট্রাই করে দেখেছো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের টেস্টের কেক কিন্তু তোমরা এখনও পর্যন্ত ট্রাই করোনি। একদম নতুন অ্যান্ড ইউনিক ধরনের একটা কেকের টেস্ট তোমাদের কাছে শেয়ার করছি। কেকটা খেতে যেমন টেস্টি হয় আর কেক বানানো কিন্তু এই কেকটি তৈরি করার জন্য এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, আমাদের কিচেনে হাতের কাছেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল আছে। এই পাকা আমের মরশুমে এইভাবে কিন্তু তোমরা একবার টি টাইম কেকটা বানিয়ে দেখো, অসম্ভব মজাদার লাগে। আর একবার কিন্তু মুখে দিতে মিলিয়ে যাবে। এই কেকটার মধ্যে কোনোভাবে আলাদা করে আমাদের এক্সট্রা কোনো ফ্লেভার বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না। ফ্রেশ তাজা আমের গন্ধে পুরো কেকটা কিন্তু গন্ধে মাতোয়ারা হয়ে যায়। তো জামাই আদরে কিন্তু তোমরা এইভাবে এই কেকটা তৈরি করতে পারো, বা এই কেকের সাহায্যে তোমরা ছোট একটা বিজনেসও করতে পারো। এখন যেহেতু পাকা আমের মরশুম চলছে, এই পাকা আমের সাহায্যেও তোমরা টি টাইম কেকগুলো তৈরি করে নিতে পারো, কাপ কেক তৈরি করতে পারো বা মাফিন তৈরি করতে পারো। তো আমি এখানে দুটো পাকা আম নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো মাঝারি। এখানে নিয়েছি আমি হিমসাগর আম। এখন মার্কেটে হিমসাগর আমটা খুব সস্তার মধ্যে পাওয়া যাচ্ছে। আর আমের খোসা ছাড়িয়ে এখানে কেটে নিচ্ছি, আমের পেস্ট তৈরি করে নেব। ম্যাঙ্গো টি টাইম কেক তৈরি করার জন্য কিন্তু আমাদের আমের পেস্টটা, এই কেকটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আমের পেস্ট করে নিতে হবে। আমগুলো কিন্তু আমরা টুকরো করে কেক ব্যাটারের মধ্যে অ্যাড করতে পারবো না। আজকের রেসিপিটা আমি তোমাদের কাছে গ্রাম মেজারমেন্টে শেয়ার করছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো ময়দাটা আগে থেকে মেজারমেন্ট করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টিএসপি বেকিং পাউডার। আর এখানে কিন্তু বেকিং সোডাটা আমার স্কিপ হয়ে গেছে, তোমরা 1 টিএসপি বেকিং সোডা অ্যাড করবে। তার সাথে 1 চুটকি লবণ আর মিল্ক পাউডার দিয়ে দেবো 3 টিএসপি। মিল্ক পাউডার অ্যাড করলে কিন্তু এই ম্যাঙ্গো টি টাইম কেকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা পাউডার 1 টিএসপি অ্যান্ড 1/4 টিএসপি। এটা যেহেতু আমি সেলিং পারপাসে ব্যবহার করছি, সেই জন্য আমি ভ্যানিলা পাউডারটা ব্যবহার করলাম। যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে, তাহলে কেকের ব্যাটার তৈরি করার সময় কিন্তু অবশ্যই তোমরা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করো। এরপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়ে বাটিটা পাশে রেখে দেবো। অন্যদিকে একটা বড় বাটি নিয়েছি, এখানে অ্যাড করে দেবো এখানে নিউট্রিলাইটের সাদা বাটার। চাইলে কিন্তু তোমরা এখানে আমুলের যে হোয়াইট বাটারটা আছে সেটা ব্যবহার করতে পারো, বা আমুলের সল্টেড বাটারটা ব্যবহার করতে পারো। যদি তোমরা সল্টেড বাটার ব্যবহার করো তাহলে শুকনো উপকরণের মধ্যে কিন্তু লবণটা স্কিপ করবে। আর যদি সাদা বাটার ব্যবহার করো তাহলে শুকনো উপকরণের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা 1/4 টিস্পুন মতো লবণটা অ্যাড করতে হবে। মিষ্টি জিনিসের মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করলে কিন্তু মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো সেটা কিন্তু তোমরা বুঝে শুনে। কেক তৈরি করার জন্য এখানে নিয়েছি টোটাল 200 গ্রামের মতো বাটার। আর এই বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, তাহলে বাটার যখন আমরা বিটারের সাহায্যে বিট করব খুব সুন্দর কিন্তু সফট অ্যান্ড ফ্লাফি হবে। আর যদি তোমাদের ফ্রিজে স্টোর থাকে, ফ্রিজ থেকে বের করে 30 মিনিট পরে গিয়ে তারপরে বাটারটা ব্যবহার করবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিনি 200 গ্রাম। চিনিটা অবশ্যই তোমাদের গুঁড়ো করে ব্যবহার করতে হবে, কারণ বাটারের মধ্যে যদি দানা চিনিটা ব্যবহার করা হয়, চিনিটা কিন্তু মেল্ট হতে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব হাই স্পিডে, যতক্ষণ না বাটার চিনিটা একদম মিক্সড হয়ে যাচ্ছে। আর বাটার চিনি মিক্সড হয়ে যাওয়ার পর তোমরা খেয়াল করে দেখবে বাটারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা কিন্তু ফুলেও উঠবে। আর এখানে আচ্ছা বন্ধুরা, যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইস্কারের সাহায্যে বাড়িতে খুব সহজেই কিন্তু ডিম আর চিনি গুঁড়োটা একটু সময় ধরে ফ্যাটালে কিন্তু এরকমভাবে ফ্ল্যাফিনেস চলে আসে। ডিম চিনিটা ফ্যাটানো হয়ে গেছে, এরপর এক এক করে এর মধ্যে আমরা ডিম অ্যাড করব। একেবারে কিন্তু আমরা সবগুলো ডিম এর মধ্যে দিয়ে দেবো না। টোটাল এখানে আমরা 4টে ডিম ব্যবহার করছি। তো একটা ডিম প্রথমে দেওয়ার পর একটু আমরা বিট করে নেব। প্রথম ডিমটা যতক্ষণ না মিক্সড হয়ে যাচ্ছে তারপরে গিয়ে আমরা সেকেন্ড ডিম দেবো। তো একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, তাহলে একটা পারফেক্ট টেক্সচারের টি টাইম কেক কিন্তু তৈরি হয়ে যাবে। তো কেকটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে, খেতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো একটু ধৈর্য সহকারে আমাদের হাতে সময় নিয়ে কেকটা তৈরি করতে হবে। তো এইভাবে দেখো, সেকেন্ড ডিমের পর আমি দিয়ে দিলাম 3 নম্বর ডিমটা। টোটাল এখানে আমরা 4টে ডিম ব্যবহার করছি, আর ডিমগুলো কিন্তু সবগুলোই রুম টেম্পারেচারে থাকবে। যদি তোমাদের ডিম ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বের করে রেখে দাও, 30 মিনিট পরে গিয়েই তারপরে ডিমগুলো ব্যবহার করো। এখানে আমাদের টোটাল 4টে ডিম দেওয়া হয়ে গেছে। এখানে আমি বিটারের স্পিডটা মিডিয়াম রেখেছি, তোমরা কিন্তু হাই স্পিডেও বিট করতে পারো। তো এখানে আমাদের ডিম চিনি বাটারের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দিয়ে দেবো 100 গ্রাম আমের পাল্প। আর এখানে কিন্তু আমের পাল্পটা খুব একটা বেশি পরিমাণে ব্যবহার করব না। বেশি পরিমাণে ব্যবহার করলে আমাদের কেকটা কিন্তু মাঝখান থেকে বসে যাবে, খুব একটা কিন্তু রাইজিং হবে না। তো একদম ফ্লাফি টেক্সচারে মার্কেট স্টাইলে যে টি টাইম কেকগুলো তৈরি করা হয় তার জন্য কিন্তু পারফেক্ট মেজারমেন্টটা এখানে অবশ্যই মেনটেন করতে হবে। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে এখানে বিট করে নিলাম যতক্ষণ না আমের পাল্পটা মিক্সড হয়ে যাচ্ছে। মোটামুটি কিন্তু এখানে আমাদের 30 সেকেন্ডের মতো হাই স্পিডে আমের পাল্পটা বাটার চিনি ডিমের মিশ্রণে কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর শুকনো উপকরণগুলো চেলে নেব।
আর বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপির সাহায্যে ছোট ছোট টি টাইম কেকের বিজনেস করতে পারো। আর এখান থেকে যদি তোমরা ম্যাঙ্গো পাল্পটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু মার্কেট স্টাইলে ভ্যানিলা ফ্লেভারে টি টাইম কেক তৈরি হয়ে গেল। বা তোমরা এই কেকটাকেও কিন্তু বাটার পাউন্ড কেক বলতে পারো। শুধুমাত্র এখান থেকে তোমাদের ম্যাঙ্গো পাল্পটা অ্যাভয়েড করলে কিন্তু যে কোনো ফ্লেভারে তোমরা এখানে টি টাইম কেক তৈরি করে নিতে পারবে। এরপর একটা কাঁটার সাহায্যে প্রথমে লিকুইড অ্যান্ড ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিক্স করে নেবো, না হলে ময়দাটা কিন্তু উড়ে যাবে। আর এই কেকটা তৈরি করার একটাই সুবিধা হলো ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা সমস্ত কিছু বিট করে নিতে পারি। আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করার জন্য কিন্তু কেকের টেক্সচারের ফ্লাফিনেসের কিন্তু কোনোভাবে অসুবিধা আসে না। তো ইলেকট্রিক বিটারের স্পিডটা এই সময় লো রাখবো, খুব একটা কিন্তু ওভার মিক্সিং করব না, একদম আলতো হাতে মিক্সড করে নেব, যাতে ব্যাটারটা যেন একদম খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর একটা স্মুথ টেক্সচার চলে আসে। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে ব্যাটারের মধ্যে যেন ময়দার কোনোভাবে দলা পাকানো ভাব না থাকে, সম্পূর্ণ কিন্তু লাম্পস ফ্রি এখানে ব্যাটার তৈরি হবে। আর এই ব্যাটারের থিকনেসটা কিন্তু একটু গাঢ় হয়। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো ম্যাঙ্গো অ্যারোমা। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো আবার অ্যাভয়েডও করতে পারো। আর এখানে একটু সামান্য কিন্তু তোমরা ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারো, তাহলে কেকের লুকটা কিন্তু আরও খুব সুন্দর দেখতে লাগে। ম্যাঙ্গো অ্যারোমার মধ্যে যেহেতু কালার অ্যান্ড অ্যারোমা দুটোই মিক্স থাকে সেই জন্য আমি এটাকেই ব্যবহার করছি। আর এই কেকটা আমি সেলিং পারপাসে ব্যবহার করছি বলে যাতে কেকের ফ্লেভারটা যেন খুব সুন্দর থাকে সেই জন্য আমি অ্যারোমাটা দিয়ে দিলাম। আর এই স্টেজে কিন্তু তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে পারো যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না, তখন তোমরা হাফ টিএসপি মতো এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবে। তো এখানে আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সবার লাস্ট এখানে একটা স্প্যাচুলার সাহায্যে উপর নিচ করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্সড করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমন্ড স্লাইস 40 গ্রাম, আর বাকি 30 গ্রামের মতো রেখে দেবো কেকের টপ পোর্শনে সাজানোর জন্য। এই কেকটার মধ্যে কিন্তু তোমরা চাইলে টুটি ফুটি ব্যবহার করতে পারো ইয়েলো কালারের, বা কাজু বাদামও কিন্তু দিতে পারো, কিন্তু এই কেকের মধ্যে আমন্ড বাদামের স্লাইসটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এরপর একটা নিয়েছি টিন। আজকে টিনের সাইজটা হলো 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তোমরা কিন্তু যে কোনো শেপের এখানে তৈরি করে নিতে পারো। টোটাল কেক ব্যাটারের ওয়েট হলো 1 কেজি। এর সাহায্যে কিন্তু তোমরা যে কোনো শেপ যে কোনো মোল্ডে ঢেলে তোমরা বেক করে নিতে পারো। আর এই কেকগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর যখন আমাদের ফ্রেশ আম থাকবে না তখন কিন্তু আমরা ম্যাঙ্গো অ্যারোমা কিংবা ম্যাঙ্গো পাই ফিলিং ব্যবহার করেও কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের কেকগুলো কাস্টমারের কাছে অর্ডারটা দিতে পারি। আর এই কেকের মধ্যে কিন্তু কোনো প্রকার প্রিজারভেটিভ কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। কেকটা যেহেতু আমরা ফ্রেশ বেক করে নেক্সট দিনই সেল করে দেবো, সেই জন্য আর যদি তোমরা 3 থেকে 4 দিন ভালো রাখতে চাও এর মধ্যে একটু সামান্য পরিমাণে প্রিজারভেটিভ ব্যবহার করতে পারো। ক্যালসিয়াম পাউডার কিংবা সরবিক অ্যাসিড এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা প্রিজারভেটিভ তোমরা ব্যবহার করো। এরপর কেকের উপর থেকে কিছু কিছু আমন্ড স্লাইস দিয়ে দেবো। আর এটা ছিল ফ্রেশ আমন্ডটাকে আমরা স্লাইস করে নিয়েছি। মার্কেটের আমন্ড স্লাইস কিন্তু অনেক কস্টলি হয়, তোমরা চেষ্টা করবে কম বাজেটের মধ্যে আমন্ড কিনে সেটাকে স্লাইস করে নেওয়ার। তো এখানে খেয়াল করে দেখো কেকের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এরপরে চলো কেক বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে। আর এই কেকটা বেক হতে কিন্তু টোটাল সময় লেগে যাবে 45 মিনিট, কারণ কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ়। তো প্রিহিট করা ওভেনের মধ্যে কেক টিনটা রেখে দেবো। কেকটা বেক হতে এখানে তোমাদের টেম্পারেচার লাগবে 160 ডিগ্রি, আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে। আর টোটাল 45 মিনিট পর কেকটাকে এখানে চেক করে নেব। 45 মিনিটের মধ্যে কেকটা দেখো খুব সুন্দর কিন্তু একদম ফুলকো পালিশের মতো ফুলে উঠেছে। কেকের টপ পোর্শনটা যদি খুব সুন্দরভাবে ফুলে ওঠে তাহলে তোমরা বুঝবে কেকের কিন্তু একটা পার্টিকুলার ভেতরের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু ফিডব্যাকটা জানাতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।